এই দেখো ভাই, হেভি একটা পিস পেয়েছি। আর তো মানে একটা বিশালই একটা ফেভারিট পিস গাইস, থল করছে পিসটা। তো হ্যাঁ গাইস, গুড আফটারনুন। আজকে কিন্তু চলে এসেছে আমাদের বেঙ্গলের, মানে এক কথা যেটাকে বলে বেঙ্গলের নাম্বার 1 বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি, ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি। তো সেই আউটলেটটাতে এসেছি, যেটা নাকি 7তলা বিল্ডিং, পুরোটাই বিরিয়ানি। আর এখানকার বিরিয়ানির দাম নাকি মানে সেই 1 হাত চওড়া দাম। তো এই বিরিয়ানি খেয়ে দেখবো আদৌ ভালো নাকি মানুষ এখানে লাইন দিয়ে দিয়ে নিজের পয়সাগুলো নষ্ট করছে। তো তার আগে বলে রাখি, আমার নাম লিঙ্কন, তোমরা দেখছো টক্সিক লিঙ্কন 2.0। তো আজকের ব্লগটা কিন্তু দাদা বৌদি বিরিয়ানিতে। তো আমি যখন বছর 2 আগে এসেছিলাম তখন আমি দেখেছিলাম এই সাইডটা পুরোটাই কিন্তু লাইন ছিল একদম। বাট এখন দেখতে পাচ্ছ যে ফ্রন্টটাতেই টুকটাক কিছু লোক আছে, যে লাইনটা, সেই লাইনটা উনি প্রেস কতটা আছে কিন্তু এটা ভিতরে গেলেই বলছে। তো কিন্তু ঢুকে গেলাম অবশেষে আমরা দাদা বৌদি বিরিয়ানির এই আউটলেটটাতে। আমরা একদম নিচের ফ্লোরটাতে আছি। আর এখানে তুলনামূলক লোক প্রায় কম বেশি ফাঁকা জায়গা আছে। আমরা কিন্তু এই সিটটাকে চুজ করলাম, চলে আসো। তো ভিতরে ঢুকতে কিন্তু আমাদের প্রথমে একটা এরকম জল দিল, তার সাথে এরকম একটা স্যালাড দিল, ঠিক আছে। মটন বিরিয়ানির দাম 350 টাকা নিচ্ছে। তার মধ্যে হয়তো এই দুটো মিলে হয়তো 50 টাকা মিটে গেল। আর 300 টাকার বিরিয়ানি, তার মধ্যে 80% ডেকোরেশন চার্জ আর বাকি টাকা বিরিয়ানির। তো অবশ্যই কিন্তু আমরা পেয়ে গেছি দাদা বৌদি স্পেশাল মটন বিরিয়ানি, যেটার দাম নিচ্ছে 350 টাকা। আর এখানে এরকম একটা মাটনের পিস দিয়েছে। আমার তো মানে একটা বিশালই একটা ফেভারিট পিস গাইস, থল করছে পিসটা। এই দেখো, সব খুলে যাচ্ছে, ঠিক আছে। মানে হেভি একটা পিস পেয়েছি। তো আর এখানে একদম রেয়াজি পিস দেখো, মারাত্মক গরম। এই দেখো ভাই, হেভি একটা পিস পেয়েছি। মোট কথা মারাত্মক লেভেলের পিস। জাস্ট প্রথমে আমি রাইসটাকে ট্রাই করে দেখবো যে ঠিক আছে, দাদা বৌদি বিরিয়ানি এত টাকা দিয়ে মানুষ এত ক্রেজ কি আছে। আমি বিগত 2 বছর মতো আগে আমি কলকাতার দিকে একটা দেখেছিলাম দাদা বৌদি বিরিয়ানি এরকম লেখা ছিল, ঠিক আছে। তো সেখান থেকে খেয়েছিলাম 3 জন মিলে বিরিয়ানি, প্রায় 250 টাকা করে প্লেট নিয়ে নিয়েছিল। বাট আমার মনে হচ্ছে সেটা মানে নকল ছিল, যার জন্য আমার পুরো টাকাটাই নষ্ট হয়েছিল। বাট এটার টেস্ট ওটার টেস্ট আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। তো মানে এখানে যে বিরিয়ানির যে টেক্সচারটা দেখো, একটু আগে দেখো, 350 টাকার বিরিয়ানি অনুযায়ী বিরিয়ানিটা কতটা কি জানি না, বাট খেতে ভালো লাগছে। আর 350 টাকা অনুযায়ী এই সাইজের মটন পাবো এটা আমি একদম আশা করিনি। চলো গাইস, মটনটা খেয়ে দেখা যাক। মারাত্মক গরম, একদম রেয়াজি পিস। দেখো এখানে চর্বি আছে, এদিকে মাংস আছে, হেভি পিসের একটা মটন পেয়েছি। বিশাল গরম গাইস। একদম পারফেক্ট। 350 টাকা, ঠিক আছে, টেস্ট ভালো, সবই ভালো। বাট একটু প্রাইসটা একটু যদি কমতো, ঠিক আছে। অ্যাম্বিয়েন্সটাও দেখতে হবে, কিছু করার নেই। আর ওভারঅল আমার মোট কথা ব্র্যান্ড তো অবশ্যই আছে। আর মেনলি আমরা যেটা মারাত্মক গরম গাইস, বিরিয়ানি আলু যেটা দেখবো আমরা, এখন ধোয়া উঠছে, এখনই মনে হচ্ছে হাঁড়ি উঠলো, এরকম ব্যাপার। আমরা জাস্ট আলুটা ভিতর থেকে তুলতে পারলাম না, তাতেই আলুটা ভেঙে গেল। জাস্ট টিপতে হচ্ছে না গাইস, মানে এত গরমে দেখো। আলু নিয়ে কিছু বলার নেই, তোমরা দেখেই বুঝে গেছো আলুটা কতটা সিদ্ধ হয়েছে, কতটা ইয়ে। আর আলু তো স্বাভাবিক সিদ্ধ হবে। তাও দাদা বৌদি বিরিয়ানি খেয়ে দেখা যায় গাইস। এটা ফ্লেভারফুল আলু কিন্তু, এটা বলা যেতে পারে। ধোয়া যা উঠছে মুখে গিয়ে একদম, ঠিক আছে। 350 মধ্যে আমি খুশি হয়েছি। আর যাই হোক, জাস্ট একটু মাইকিং প্রবলেমের জন্য ভয়েসটা ঠিক মতো রেকর্ড হয়নি। তো মোট কথা আমাদের দাদা বৌদি বিরিয়ানি কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, বেঙ্গলের একটা নাম্বার 1 বিরিয়ানি বলা যেতে পারে দাদা বৌদি বিরিয়ানি। সব ঠিক আছে, কোয়ালিটি কোয়ান্টিটি সবই বেশ ভালো লেগেছে। বাট দামটা একটু বেশি মনে হলো আমার। মানে দেখো, বেশি বলতে কি, সবকিছু তো চার্জেবলই। দেখো এখানে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সবকিছু আমাদের দেখে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে একদম ভুলো না। কোনো নেগেটিভিটি কিছু নেই, ভালো লেগেছে। তোমরা যারা যারা খেতে ভালোবাসো দাদা বৌদি বিরিয়ানি,
তারা তো অবশ্যই আসো, যারা যারা এখনো টেস্ট করনি অবশ্যই আসো দাদা বৌদিতে, খাও দাও মজা করো। টাটা।